আপনার যদি অতিরিক্ত স্বপ্নদোষের রোগটা থেকে থাকে আপনি এই বেশসটি তৈরি করে খান, ইনশাল্লাহ আপনার অতিরিক্ত স্বপ্নদোষ থেকে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার রোগ থেকে ইনশাল্লাহ আপনি পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি এমন একটি ভেষজের কথা বলবো যে সমস্ত যুবক ভাইদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষের কারণে আপনি একদম বিরক্ত হয়ে গেছেন, আপনার প্রতিদিনই স্বপ্নদোষ হচ্ছে, আপনি যখনই ঘুমাচ্ছেন তখনই আপনার স্বপ্নদোষ হচ্ছে, অথবা আপনার সপ্তাহে 3 থেকে 4 বার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে। তো সম্মানিত দর্শক, অতিরিক্ত স্বপ্নদোষ হলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আমরা সর্বপ্রথম জানব যে অতিরিক্ত স্বপ্নদোষ কোনটা। সপ্তাহে 1 বার স্বপ্নদোষ হয়েছে, এটা কি অতিরিক্ত স্বপ্নদোষ? অথবা মাসে 3 থেকে 4 বার হয়েছে, এটা কি অতিরিক্ত স্বপ্নদোষ? তো সপ্তাহে কতবার হলে সেটা অতিরিক্ত স্বপ্নদোষ হয়, এবং মাসে কতবার স্বপ্নদোষ হলে আপনার এটা অতিরিক্ত স্বপ্নদোষ হবে। সম্মানিত যুবক ভাইরা, আপনার যদি সপ্তাহে 1 থেকে 2 বার স্বপ্নদোষ হয় তাহলে বুঝতে হবে এটি একদম নর্মাল আছে। আর যদি আপনার সপ্তাহে 3 থেকে 4 বার বা 4-এর অধিক স্বপ্নদোষ হয়ে যায়, 4 দিনের অধিক আপনার স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার অতিরিক্ত স্বপ্নদোষ আছে। অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার যে একটা রোগ, সেই রোগটা আপনার মধ্যে রয়েছে। আর আপনার মাসে 8 বারের অধিক যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার অতিরিক্ত স্বপ্নদোষের যে রোগটা, সেই রোগটা আপনার মধ্যে রয়েছে। তো সম্মানিত দর্শক, আমরা জানলাম অতিরিক্ত স্বপ্নদোষ কোনটা, অর্থাৎ কোনটা অতিরিক্ত স্বপ্নদোষ আর কোনটা অতিরিক্ত স্বপ্নদোষ নয়, এই সম্পর্কে আমরা কিঞ্চিত জানার চেষ্টা করেছি। এখন আমরা জানব যে অতিরিক্ত স্বপ্নদোষ হলে আপনার কি কি সমস্যা হতে পারে। অতিরিক্ত স্বপ্নদোষ হলে আপনার সর্বপ্রথম যে বড় সমস্যাটা হবে সেটি হচ্ছে আপনার লিঙ্গের রোগগুলো একেবারে নিস্তেজ হয়ে যাবে, একদম ছোটো হয়ে যাবে, সাইজে অনেকটা ছোটো হয়ে যাবে, একদম দিন দিন একেবারে নেতিয়ে পড়বে, নরম হয়ে যাবে। এরকমভাবে আপনার অতিরিক্ত স্বপ্নদোষ হতে থাকলে, যদি এটি দীর্ঘদিন পর্যন্ত হতে থাকে, তাহলে দেখা যাবে এক সময় আপনি ধ্বজভঙ্গ রোগীতে আক্রান্ত হয়ে যাবেন। তখন আপনার লিঙ্গটা হাজার চেষ্টা করলেও আর শক্ত হবে না, লিঙ্গের রগের মধ্যে রক্ত সঞ্চারণ হবে না ঠিকঠাক মতো, এবং শক্তও হবে না। তখন আপনি বিয়ে করতে তখন আপনার সাহস হবে না। যে সমস্ত যুবক ভাইদের এই অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার রোগটা রয়েছে, তারা বিয়ে করতে ভয় পায়, বা তাদের যে একটা সমস্যা, শারীরিকভাবে যে সমস্যাটা সেটা দেখা যায় যে তাদের শারীরিকভাবে তাদেরকে একদম রোগা পাতলা মনে হয়। একদম যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদেরকে দেখলেই বোঝা যায় তাদের চাপা ভাঙা থাকে এবং শারীরিকভাবে অনেক দুর্বল থাকে। তাকে দেখলেই মনে হয় যে সে যেন কোনো বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে আছে। এরকম অতিরিক্ত স্বপ্নদোষ হলে আপনার চেহারার মধ্যে ব্রণ হবে, এরপরে আরও অনেক আলামত রয়েছে। তো এই অতিরিক্ত স্বপ্নদোষের ফলে আমাদের শারীরিকভাবে এরকম ক্ষতি হয়ে থাকে, যেটা বড় যেই ক্ষতিটা সেটা হচ্ছে আপনার যৌবনকে একেবারে নষ্ট করে দিবে। সম্মানিত যুবক ভাইয়েরা, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি আজকে ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজের কথা বলবো, এই ভেষজটি যদি আপনি নিয়মিত তৈরি করে খেতে পারেন, ইনশাল্লাহ আপনি এই অতিরিক্ত স্বপ্নদোষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি যুবক ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত যুবক ভাইরা, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, অতিরিক্ত স্বপ্নদোষ থেকে বাঁচার জন্য আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে ভেষজটির কথা বলবো, সেই ভেষজটি তৈরি করতে আপনাকে মাত্র 2টি উপাদান সংগ্রহ করতে হবে। একদম সহজলভ্য 2টি উপাদান। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা। এই অশ্বগন্ধা আপনি কবিরাজি দোকানের মধ্যে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। আপনার নিকটস্থ বাজারের মধ্যে যেখানে কবিরাজি দোকান রয়েছে, সেই কবিরাজি দোকানের মধ্যে গিয়ে যদি আপনি বলেন যে আমাকে অশ্বগন্ধা দেন, তাহলে তারা অশ্বগন্ধার পাউডারটা আপনাকে দিয়ে দিবে। তো আপনি আপনার নিকটস্থ বাজার থেকে আপনি অশ্বগন্ধা এই পাউডারটি সংগ্রহ করে নেবেন। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে গাভীর কাঁচা দুধ। গাভীর কাঁচা দুধ আপনাকে সংগ্রহ করে নিতে হবে। সম্মানিত যুবক ভাইয়েরা, আপনার যখন এই 2টি উপাদান সংগ্রহ করা হয়ে যাবে, তখন আপনার এই 2টি উপাদান দিয়ে আপনি একটি ভেষজ তৈরি করবেন। তো ভেষজটি আপনি কিভাবে তৈরি করবেন, ভেষজ তৈরি করার ফর্মুলাটা কি, নিয়মটা কি? ভেষজ তৈরি করার নিয়ম হচ্ছে, আপনি এই অশ্বগন্ধা যে পাউডারটি আপনি দোকান থেকে কিনে নিয়ে আসলেন, সেই অশ্বগন্ধা পাউডার থেকে
প্রতিদিন 1 চা চামচ অশ্বগন্ধার পাউডার আপনি হাফ গ্লাস পরিমাণ অথবা 1 গ্লাস পরিমাণ আপনি যতটুকু খেতে পারেন, আপনি যদি 1 গ্লাস পরিমাণ কাঁচা দুধ খেতে পারেন আপনি 1 গ্লাস পরিমাণ নেবেন। আর যদি মনে করেন না আমি 1 গ্লাস পরিমাণ কাঁচা দুধ খেতে পারবো না, আমি হাফ গ্লাস পরিমাণ নিব, তাহলে আপনি হাফ গ্লাস পরিমাণও নিতে পারেন। তো আপনার এই পরিমাণ মতো আপনি নিয়ে নেবেন। নিয়ে আপনি এই 1 চা চামচ অশ্বগন্ধার পাউডার আপনি 1 গ্লাস বা হাফ গ্লাস কাঁচা দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে একসঙ্গে মিশিয়ে আপনি একটি ভেষজ তৈরি করবেন। তো যখন আপনি এই পাউডারটি অশ্বগন্ধার পাউডারটি আপনি এই কাঁচা দুধের সঙ্গে একসঙ্গে মিক্সড করবেন, মিক্সড করা যখন আপনার শেষ হয়ে যাবে তখন এটি একটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী একটি ভেষজে পরিণত হবে। তো তৈরি হয়ে গেল আপনার এই ভেষজ। তো এই ভেষজটি আপনি কখন খাবেন, এই ভেষজটি খাওয়ার নিয়ম কি? এই ভেষজটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন সকালবেলায় আপনি ভরা পেটে আপনি এই ভেষজটি সেবন করবেন। প্রতিদিন সকালবেলায় একবার সেবন করবেন এবং প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে ভরা পেটে আপনি এই ভেষজটি সেবন করবেন। এভাবে নিয়মিত যদি আপনি 1 মাস পর্যন্ত এই ভেষজটি তৈরি করে আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাল্লাহ আপনি অতিরিক্ত স্বপ্নদোষ থেকে আপনি বাঁচবেন। অতিরিক্ত স্বপ্নদোষের যে রোগটা ছিল সেই রোগটা আপনার ভালো হবে ইনশাল্লাহ। আপনি এই রেমেডিটি, এই ভেষজটি আপনি ট্রাই করতে পারেন। কারণ এগুলো তৈরি করতে, এই ভেষজটি তৈরি করতে আপনার তেমন একটা খরচ পড়বে না। এই অশ্বগন্ধার পাউডার আপনি দোকানের মধ্যে আপনি অল্প টাকায় কিনে নিয়ে আসতে পারবেন এবং কাঁচা দুধ তো আপনি পাবেন, বাজারে গেলে আপনি কাঁচা দুধ পেয়ে যাবেন। অথবা যদি আপনার ঘরে গাভী থাকে সেই গাভী থেকে আপনি সহজেই কাঁচা দুধটা আপনি সংগ্রহ করে নিতে পারবেন। তো এটি একটি একদম সহজলভ্য একটি ভেষজ। এটি চাইলেই কিন্তু আপনি নিজে তৈরি করে খেতে পারেন। আপনার যদি অতিরিক্ত স্বপ্নদোষের রোগটা থেকে থাকে আপনি এই ভেষজটি তৈরি করে খান, ইনশাল্লাহ আপনার অতিরিক্ত স্বপ্নদোষ থেকে, অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার রোগ থেকে ইনশাল্লাহ আপনি পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।